এক মুহূর্ত আগেও আসবে না, এক মুহূর্ত বিলম্ব করবে না, যথাসময় আমার আপনার প্রাণ সে হরণ করে নিয়ে যাবে। আমাদের দেশে যখন কোনো মানুষ মারা যায়, তার মৃত্যুর খবর অনেক সময় মসজিদের মাইকের মধ্যে প্রচার করা হয়। মানুষটা যদি আরেকটু পরিচিত ব্যক্তি হয়, তাহলে তার মৃত্যুর খবর গাড়িতে, ভ্যানে, সিএনজিতে মাইক লাগায়া এলাকার মানুষের কানে কানে পৌঁছায়া দেওয়া হয়। মৃত্যুর খবর প্রচার করার সময় বলা হয়, অমক এলাকার অমক আজ বিকাল 5 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে। আগামী দিন সকাল 10টায় অমক স্থানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। ধর্মপ্রাণ সকল মুসল্লিদেরকে উক্ত মরহুমের জানাজার নামাজে শরীক হওয়ার জন্য অনুরোধ করা গেল। এই ধরনের ঘোষণা বা মৃত্যুর সংবাদ আপনাদের কানে আসে কখনো? আসে। এই খবরটা বলার সময় একটা শব্দ বলা হয় যে অমকে ইন্তেকাল করিয়াছে। ইন্তেকাল শব্দটি হলো আরবি শব্দ, স্থান অর্থ হলো স্থানান্তরিত হওয়া। তার মানে তিনি এক জায়গায় ছিলেন, ওই জায়গা থেকে তিনি আরেক জায়গায় গিয়েছেন। তার মানে মৃত্যুর মাধ্যমে কেউ চূড়ান্তভাবে নিশ্চিহ্ন হয়ে যায় না। মৃত্যুর মাধ্যমে একজন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তরিত হয়। তার মানে একজন মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জগৎ থেকে নতুন আরেক জগতে স্থানান্তরিত হয়। সেই জগতের নাম হলো হাদিসের ভাষায় আলমে বরজাখ। তথা কবর জগতে স্থানান্তরিত হয়। আলমে বরজাখ যেটা লোকচক্ষুর অন্তরালের এক জগৎ, ওই জগতের হাসি, আনন্দ, খুশি, কষ্ট সব কিছু আছে, কিন্তু দুনিয়ার মানুষ দেখতে পারে না। যেই লোকটার কর্ম দুনিয়াতে সুন্দর, যেই লোকটা ইমানদার, তার আলমে বরজাখ তথা কবর দেশ হয়ে যায় আরামের জায়গা, জান্নাতের বাগান। আর যার দুনিয়ায় ঈমান নাই, বেঈমান, কর্ম অসুন্দর, দুনিয়ার গোটা হায়াত পাপে ডুবন্ত, ওই লোকটার আলমে বরজাখ হয়ে যায় কষ্টের জায়গা, জাহান্নামের গর্ত। এখন ওই আলমে বরজাখের শাস্তির মাত্রা কত বেশি, কবরের শাস্তির মাত্রা কত বেশি। হাদিসের মধ্যে আসছে, যখন কারো কবর জাহান্নামের গর্ত হয়ে যায়, ও মনে করে এটাই মনে হয় জাহান্নাম, এর চাইতে কঠিন শাস্তির আর কোনো কিছুই হতে পারে না। তখন ফেরেশতারা তাকে জানায় দেয়, তুমি যা ভাবতেছো তা নয়, জাহান্নামের শাস্তির তুলনায় এটা কোনো কিছুই না, বরং এর চাইতে কঠিন শাস্তি তোমার জন্য কিয়ামতের পরে অপেক্ষা করতেছে। তখন ওই কবরে যার জাহান্নামের গর্ত হয়ে যায়, সে আল্লাহ তাআলার কাছে বারবার ফরিয়াদ করে আর বলে, আল্লাহ, কিয়ামত যেন কখনোই কায়েম না হয়। এমনিতেই তো কষ্টে আছে, কিন্তু কিয়ামতের পরের কষ্টের কথা শ্রবণ করবার পর সে এতটা ভীত হয় যে ওই শাস্তিটাই সে আরামদায়ক মনে করে আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, যা আছে তাই থাক, আপনি কখনোই কিয়ামত কায়েম করিয়েন না। আবার যার কবরটা হয়ে যায় রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের একটা বাগান, সে মনে করে এটাই মনে হয় জান্নাত। আল্লাহ তাআলার কাছে সে আশা পোষণ করে যে এটাই তো মনে হয় জান্নাত, কিন্তু ফেরেশতারা তাকে জানায় দেয়, না না, এটা জান্নাত নয়, বরং তোমাকে যেই নেয়ামত দেওয়া হয়েছে এটা ওই জান্নাতের তুলনায় অতি তুচ্ছ। কিয়ামতের পরে তোমার জন্য তোমার মূল আবাসস্থল প্রস্তুত রয়েছে, যেখানে তোমার জন্য কল্পনাতীত সুখ স্বাচ্ছন্দ্য যিনি রেখে দিয়েছেন তিনি কে? ও তখন আল্লাহ তাআলার কাছে বলে, যখন মানুষ কম ভালোর চাইতে বেশি ভালোর খবর পায়, তখন সে বেশিটা পাওয়ার আশা করে কি করে না? তখন সে আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, আপনি যথাদ্রুত সম্ভব কিয়ামত কায়েম করেন, আমি আমার চূড়ান্ত বাসস্থানে চলে যেতে চাই। তার মানে দুনিয়ার জগৎ থেকে আমাদেরকে যেতে হবে আলমে বরজখে। আলমে বরজখে আমরা থাকবো দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়। ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে আলমে বরজখের অবস্থান শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পর আল্লাহ তাআলা যা চান, যেগুলো চান সেগুলো ছাড়া আসমান জমিনের মাঝে যা কিছু আছে, যত প্রাণী আছে, যত প্রাণ আছে, সিংহায় ফুৎকারের পর সকলে অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথমে অজ্ঞান হবে, এরপরে তাদের সকলের মৃত্যু ঘটবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকারের পর প্রথমে অজ্ঞান হবে, এরপরে মৃত্যু ঘটবে। তার মানে সর্বশেষ মানুষটাও আলমে বরজখের বাসিন্দা হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলার নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাম পুনরায় আরেকবার সিংহায় ফুৎকার দিবে। তবে দুই সিংহায় ফুৎকারের মাঝে ব্যবধান কত সময় হবে? মুফাসসিরিনে কেরাম বলেন, দুই সিংহায় ফুৎকারের মাঝে ব্যবধানের মেয়াদকাল হবে কমপক্ষে 40,000 বছর। কত হাজার বছর? 40,000 বছর। তার মানে যেই লোকটা দুনিয়া থেকে সর্বশেষ ইন্তেকাল করবে, সেও আলমে বরজখে কমপক্ষে 40,000 বছর থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। অতঃপর যখন আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রত্যেকে তার অবস্থান স্থল থেকে উঠে দাঁড়িয়ে যাবে। শুধু দাঁড়িয়ে যাবে তা নয়, প্রচন্ড ভীত সন্ত্রস্ত হয়ে ওই মানুষগুলো এদিকে সেদিকে তাকাতে থাকবে। কেমন অবস্থা হবে ওই দিন? যে কবরের মধ্যে আযাবে ছিল, আলমে বরজখে কষ্টে ছিল, ওই লোকটাও হাসরের ময়দানে উঠবার পর সেও তার কবরের আযাবের কথা ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, কি বলবে ওই মানুষেরা? আল্লাহ তাআলা বলেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। তারা বলবে, ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায়া দিল? কে আমাদের ঘুমটা ভাঙায়া দিল? কে আমাদেরকে ঘুম থেকে জাগায়া দিল? কবরে ছিল আযাবে, কিন্তু হাসরের ময়দানের অবস্থা দেখে মনে করবে কবরে ঘুমায়েছিলাম। হাসরের ময়দানের অবস্থা কেমন হবে? নবীজি বলেন, কিয়ামতের দিন সকল মানুষ বিবস্ত্র অবস্থায় উঠবে। কারো গায়ে কোনো পোশাক থাকবে না, জামা থাকবে না, একেবারে বিবস্ত্র অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা কি একজন অপরজনের দিকে তাকাবে না? তারা কি লজ্জা পাবে না? নবীজি বলেন, আয়েশা, মানুষ ওই দিন এতটা ভীত চিন্তিত থাকবে যে একজন আরেকজনের দিকে তাকানোর বিষয়টা সে চিন্তাও করবে না।